হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকস বাটারফ্লাইয়ের সেকেন্ড লেসন অর্থাৎ 2 নম্বর লেসন এ ফিট অন ফিট এইটি শুরু করব। তোমরা 23 নম্বর পৃষ্ঠায় বইয়ের টেক্সটে লাইনগুলো মিলিয়ে দেখো। আমি এখান থেকে রিডিং এবং বঙ্গানুবাদ পড়ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 23 নম্বর পৃষ্ঠায় একটি পর্বত শৃঙ্গের ছবি দেওয়া আছে। এই পর্বত শৃঙ্গটি হল পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট পর্বতটিতে ওঠার জন্য বহুদিন ধরে বহু মানুষ অভিযান করে আসছে। শেষ পর্যন্ত 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এই পর্বতশৃঙ্গের চূড়ায় পা দেন। তো তাদের সেই অভিযান নিয়েই আমাদের এই লেসন এ ফিট অন ফিট। চলো শুরু করা যাক। তোমরা 23 নম্বর পৃষ্ঠায় দেখো, আমি এখানে পড়ছি। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 সালের মাউন্ট এভারেস্টে ইংরেজ অভিযানের অংশ ছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন। Hunt selected a team of people, all of whom were experienced climbers. জন হান্ট এমন সব মানুষজনকে তার দলে নির্বাচিত করেছিলেন যারা প্রত্যেকে ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী, অর্থাৎ পর্বতে আরোহণ করতে পারে। এডমন্ড হিলারি, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. ওই দলের মধ্যে দুইজন ছিলেন এডমন্ড হিলারি, যিনি হলেন একজন নিউজিল্যান্ডের পর্বতারোহী, ও আরেকজন হলেন তেনজিং নরগে, যিনি ভারতের একজন শেরপা। তারপরের পেজ দেখো। After months of planning, the team began to climb. Out of all the climbers on expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. কয়েক মাস ধরে পরিকল্পনার পর দলটি পর্বতারোহণ শুরু করেছিল। অভিযানের সকল পর্বতারোহীর মধ্যে, অর্থাৎ 11 জনের যে টিম ছিল তাদের মধ্যে কেবলমাত্র 4 জন ওই পর্বতশৃঙ্গে পৌঁছানোর সুযোগ পেয়েছিলেন। হান্ট, দ্য টিম লিডার, সিলেক্টেড 2 teams of climbers. দলপতি হান্ট 2 দলের 2টি পর্বতারোহী বেছেছিলেন। The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. প্রথম দলে ছিলেন টম বোর্ডিলেন আর হচ্ছে চার্লস ইভ্যান্স, আর দ্বিতীয় দলে ছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. The 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছানোর জন্য 1953 সালের 26শে মে প্রথম দলটি যাত্রা শুরু করেছিল। কিন্তু ওই দুজন মানুষ অর্থাৎ
টম বোর্ডুলিন ও চার্লস ইভেন্স পর্বত শৃঙ্গ থেকে প্রায় 300 ফুট দূর অবধি পৌঁছাতে পেরেছিলেন, যা তখনও পর্যন্ত ছিল কোনো মানুষের পক্ষে এভারেস্টে পৌঁছানো সর্বোচ্চ উচ্চতা। They were forced to turn back after they encountered bad weather. তারা খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়েছিলেন, তাই তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and get ready for their climb. 1953 সালের 29 মে ভোর 4টের সময় হিলারি এবং তেনজিং নরগে ঘুম থেকে জেগে উঠলেন ও তাদের পর্বতারোহণের জন্য তৈরি হলেন। হিলারি discovered that his boots had frozen and spent 2 hours defrosting them. এডমন্ড হিলারি লক্ষ্য করলেন যে তার পায়ের পরার বুট জুতো দুটো ঠান্ডায় জমে গেছে এবং সেগুলি বরফ গলাতে তার 2 ঘন্টা সময় লেগেছিল। The two men left camp at 6:30 a.m. ওই দুইজন মানুষ শিবির ছাড়লেন সকাল 6:30টায়। Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. ওপরের দিকে ওঠার সময় তারা একটি নির্দিষ্টভাবে কঠিন পাথর পৃষ্ঠের সামনে এসে পড়লেন, কিন্তু এডমন্ড হিলারি ওপরে চড়ার রাস্তা একটি উপায় খুঁজে বার করলেন। The rock face is now called Hillary's Step. সেই পাথর পৃষ্ঠটিকে বর্তমানে হিলারির স্টেপ বা হিলারির ধাপ বলা হয়। At 11:30 a.m. Hillary and Norgay reached the summit of Mount Everest. বেলা 11:30 হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. এডমন্ড হিলারি তেনজিং নরগের সাথে করমর্দনের জন্য হাত বাড়ালেন, কিন্তু তেনজিং নরগে তার পরিবর্তে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. ওই দুইজন মানুষ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় মাত্র 15 মিনিট উপভোগ করতে পেরেছিলেন, কারণ তাদের অক্সিজেন সরবরাহ খুব কম ছিল। They spent their time taking photographs and enjoying the view. তারা ছবি তুলে এবং চারিদিকে দৃশ্য উপভোগ করে ওই সময়টুকু কাটিয়েছিলেন। Norgay placed a food offering to God. তেনজিং নরগে ভগবানের উদ্দেশ্যে কিছু প্রসাদ বা খাবারের নৈবেদ্য রেখে এসেছিলেন। When their 15 minutes were up, Hillary and Norgay made their way back the mountain. যখন তাদের 15 মিনিট সময় পেরিয়ে গিয়েছিল, তখন হিলারি এবং নরগে আবার পাহাড় থেকে নিচে নামা শুরু করলেন। এবার চলো এ ফিট অন ফিট লেসনের যে কঠিন ওয়ার্ড যেগুলো আছে তার বাংলা মিনিংগুলো আমরা একবার দেখে নিই। পেজ নম্বর 23-এ দেখো, এক্সপিডিশন, এক্সপিডিশন মানে অভিযান। লেড, লেড মানে নেতৃত্ব দিয়েছিল বা দেওয়া। এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞ। ক্লাইম্বার মানে পর্বতারোহী। এরপরে দেখো 24 পৃষ্ঠায় যে শব্দগুলো আছে, অ্যাটেম্পট
মানে হচ্ছে চেষ্টা, সামিট মানে হচ্ছে চূড়া, ফোর্সড মানে হচ্ছে বাধ্য, এনকাউন্টার্ড মানে সম্মুখীন হওয়া, ডিসকভার্ড মানে আবিষ্কার করা, পার্টিকুলারলি মানে বিশেষভাবে, ডিফিকাল্ট মানে কষ্টকর, রকফেস মানে পাথরের দেওয়াল, হাগ মানে জড়িয়ে ধরা, অফারিং মানে উৎসর্গ করা এবং ডিফ্রস্টিং মানে বরফ গলানো বা গলিয়ে। তাহলে এইখানে আমরা এই ফিট অন ফিট লেসনের আলোচনা শেষ করলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটির প্রশ্নোত্তর নিয়ে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।